দুবাইয়ে বাংলাদেশ বনাম ভারত। ভারতের ম্যাচ দিয়ে বাংলাদেশ বনাম ভারতের খেলা শুরু হবে। চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচ। আজকে প্রথম ম্যাচ পাকিস্তান এবং নিউজিল্যান্ড তারা ম্যাচটা খেলেছে, সেখানে পাকিস্তান গোহারা হারছে, মানে খুব বাজেভাবে পাকিস্তান হেরেছে। প্রায় ৬০ রানে ম্যাচটা পাকিস্তান হেরে গেল। নিউজিল্যান্ড ৩২০ রান করে ৫ উইকেটের বিনিময়ে ৫০ ওভারে, সেখানেই পাকিস্তান ২৬০ রান অল আউট হয়ে যায় ৪৭ ওভার ২ বলে। সো পাকিস্তান তাদের নিজেদের মাঠে এ নিয়ে টানা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় ৩টা ম্যাচ হেরে গেল। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের ম্যাচটা কেমন হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন, বাংলাদেশ যদি ভালো কিছু করতে চায় তাহলে আগামীকাল ভারতকে হারাতেই হবে। এখন ভারতের বিপক্ষে আমাদের প্ল্যানিংটা কী হবে? যদি প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের টার্গেট থাকা উচিত ম্যাক্সিমাম ২৭০ প্লাস। ২৭০ প্লাস করতে না পারলেও ২৬০ প্লাস রান করতেই হবে। তার বিপরীতে আমরা যদি ভারতকে ১৮০ কিংবা ২২০ রান অল আউট করে দিতে পারি, তাহলে ম্যাচটা আমরা সহজেই জয় পাবো। এখন ভারত যদি ব্যাটিং নেয় তাহলে কী হবে? ভারতকে ৮৮-এর মধ্যে তাদেরকে আটকে রাখতে হবে, আর আমাদের ভালো ব্যাটিং করে আমাদেরকে জয় পেতে হবে। এই হলো টোটাল হিসাব। অর্থাৎ ব্যাটসম্যান বলেন, বোলিং বলেন, সবাইকে ভালো করতে হবে। এক্ষেত্রে সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, তাহলে ভারতের বিপক্ষে আমাদের জয় সম্ভব। ব্যাটিংয়ে আমাদের খুবই দুশ্চিন্তা। সেখানে শান্তকে, মিরাজকে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সো এই ৪ জনকেই মূল দায়িত্বটা নিতে হবে। জাকের আলী অনেক, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, তারা যদি ব্যাটিং ভালো কিছু করতে পারে তাহলে দলের জন্য খুবই ভালো হয়। তবে বিশেষ করে শান্ত, মিরাজ, মুশফিক, মাহমুদুল্লাহ এই ৪ জনকেই ব্যাটিংয়ে দায়িত্ব নিতে হবে বলে আমি মনে করি। কি মনে করেন আপনি, কোন ব্যাটসম্যান ভালো করবে?